মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাইয়া দেখ ফেসবুক শরীফের পিছনে যারা সময় নষ্ট করস, একটা ফেক আইডি পাইলে শরীর একটা ছবি দেখলে 500 লাইক দেস। তুই কি জানো সেই আঙ্গুলটা দিয়ে যখন ওই শরীর ফটোতে লাইক দেস তখন ওই শরীর লোকে জিনা করার গুনাহ তোর অ্যাকাউন্টে জমা হয়? হ্যাঁ তুই জানোস? ওই জায়গায় সময় নষ্ট করবি কিন্তু ওয়াজের মাঠে বসে হেতানে মুখ গবি না। আওয়াজ দিবি বেটা, আমার আল্লাহকে দেখাই দিবে আল্লাহ তোমাকে এখনো অনেক ভালোবাসে। মারহাবা। একসাথে বলতে হবে এই জমিনের মালিক কে? আল্লাহ। দুই হাত উঁচা করে আল্লাহকে জোরে একটা ডাক দেন তো। আল্লাহ। জোরে একটা ডাক দেন, জোরে জোরে জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাইয়া দেখ ফেসবুক শরীফের পিছনে যারা সময় নষ্ট করস, একটা ফেক আইডি পাইলে শরীর একটা ছবি দেখলে 500 লাইক দেস। তুই কি জানো সেই আঙ্গুলটা দিয়ে যখন ওই শরীর ফটোতে লাইক দেস তখন ওই শরীর লোকে জিনা করার গুনাহ তোর অ্যাকাউন্টে জমা হয়? হ্যাঁ তুই জানোস? ওই জায়গায় সময় নষ্ট করবি কিন্তু ওয়াজের মাঠে বসে হেতানে মুখ গবি না। আওয়াজ দিবি বেটা, আমার আল্লাহকে দেখাই দিবে আল্লাহ তোমাকে এখনো অনেক ভালোবাসে। মারহাবা। আই লাভ ইউ গড। তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসা, তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসা। শুধু আমার দিকে তাকাবা। এই জমিনের মালিক কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে কাবা ঘর নির্মাণ করলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট্ট ছেলে আমার জাতীয় ভাই ইসহাক আলাইহিস সালামকে বলে গেলেন, বাবা আমার কাম হলো মসজিদ নির্মাণ করা, মসজিদ ভাঙা না। ঠিক না বে? ঠিক। আজকে দেখেন আমার বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির হলো, পৃথিবীর কেউ একটু প্রতিবাদ করলো না। যেই মসজিদটা ব্রিটিশ আমল থেকে, সেই বাবরের আমল থেকে বাবরি মসজিদ, শত শত বছর যেখানে জুমার নামাজ হলো, সেজদা হলো, মসজিদটাকে ভেঙে ফেললো, সে জায়গায় মসজিদ ভেঙে রাম মন্দির করলো। পৃথিবীর কেউ বললো না যে একটা ধর্মের উপরে আঘাত আসছে। কথা বলেন না কেন? কেউ বললো না। হালাকি আমরা যদি একটা মূর্তিতে হাত দেই, একটা মন্দিরে হাত দেই, সাথে সাথে সারা পৃথিবীর বদমাইশ গুলো আকাড়া গুলো এক হয়ে যায়। কথা বলেন না কেন? এই দুঃখ কোথায় রাখবেন? তবে টুমোরো মনে রাখবেন। আমার দিক তাকান, এবার একটা আওয়াজ দিস। এ যুবক, এ আমার আলেম ভাইরা আওয়াজ দিয়েন। আলেমরা এখন বসে থাকলে চলবে না। মাথায় কান কেটে দিয়েছিল উলামায়ে কেরাম। আপনার আমার মতো একজন ইমাম ওই বাবরি মসজিদের খতিব ছিল, মুয়াজ্জিন ছিল, 6 থেকে 7 জন মুয়াজ্জিন ছিল, 3 জন খতিব ছিল, 4 জন ইমাম ছিল। বাবরি মসজিদের মিনার থেকে 5 ওয়াক্ত আযান হতো। আজকে সেখানে উলুলের ধ্বনি হয়, সেখানে দয়া কাশি বাজায়। লজ্জা লাগে না? শুধু একটা কথা বলে দিয়ে দেয় আমার আলেম ভাইরা, আলেমরা যদি শেষ রজনীতে মওলারে খুশি করতে পারে চোখের পানি দিয়া, আল্লাহকে ডেকে ডেকে যদি বলে মানি এই পৃথিবীতে মুসলমানের বন্ধু তুমি ছাড়া কেউ নেই। বাইতুল মুকাদ্দাস বিজর্মারা দখল করতে চায়, বাবরি মসজিদ দখল করে নিয়ে রাম মন্দির বানায় ফেললো। কবে যেন আমার বাইতুল্লাহর পরে আক্রমণ করে মালি। আর ইহুদিরা বলে ফেলেছে 2040 সালের আগে তারা বাইতুল্লাহ দখল করবে। শুধু চোখের পানিতে একটা আওয়াজ দিও,
যদি আমার বাইতুল্লাহর দিকে কেউ একবার নজর দেয় ওর হাত পা কাটে দেব। জীবনের বিনিময় হলো